গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 18ই ডিসেম্বর, বৃহস্পতিবার। বাজে এখন সকাল 7:30। সকাল 7:30টার সময় চলে এসেছি একেবারে ঝাঁটা হাতে নিয়ে, কারণ আজ যেহেতু বৃহস্পতিবার এই জায়গাটা মুছবো। তো ঝাড় তো রেগুলারই দিই, বৃহস্পতিবার করে মুছি, পরিষ্কার করি সুর একটা পুরোটা। আর জানো তো আজকে আমার মোছাটা পুরো বেকার হয়ে গেল। তার কারণ আমাদের এই কমন প্লেস মোছামুছি পরিষ্কার করার জন্য একজন মাসি ছিলেন। তো সেই মাসিকে মানে মাসি এখন আর আসবে না, তার পরিবর্তে একটা অন্য লোককে রাখা হয়েছে আর কি। কিন্তু এত সুন্দর কাজ করে কি বলবো। আমাদের মাসি না খুব নোংরা কাজ করতো, মানে অতটা পরিষ্কার পরিচ্ছন্ন করতো না। মানে আমাদের প্রত্যেকটা ঘরের সামনেই তো পাপোশ থাকে, তো এই পাপোশ থাকে, জুতো থাকে। তো এগুলো সরিয়ে সরিয়ে কোনো দিনই দেখিনি ঝাড় দিতে মুছতে, যার জন্য যার যারটা শেষে রেগুলার করতো, যেমন আমি করি। কিন্তু এই ছেলেটা দেখি মানে এই নিয়ে দুবার কাজ করলো, আজকে নিয়ে দুদিন। পুরো যত পাপোশ ছিল সমস্ত পাপোশ তুলে দিয়ে, চটি উপরে তুলে দিয়ে পুরো জায়গাটা, ফ্লোরটা ফাঁকা করে করে সুন্দর করে ঝাড় দেয়। এমনকি ঝুল ঠুলও পুরো ঝেড়ে দিয়েছে আগের দিন। আর আজকে তো পুরো মুছেও দিয়েছে। তো ভাবিনি ও যে আজকে মুছবে, শুধু ঝাড় দেবে, কিন্তু দেখলাম আমার মোছার পরে ও মুছেছে। আজকে এই পুরো দড়ি তো জায়গা পায়নি, সামনের আর পেছনের দড়ি মিলিয়ে সব জামা কাপড় মেলে দিয়েছি সকাল সকাল। বাজে এখন 9টা। আমাদের ব্যালকনিটা এখন বেশ ফুলে ফুলে ভরে গেছে, এত ভালো লাগে দেখতে। এই ফুলগুলো তো তোমাদের দেখানো হয়নি। এই ফুলগুলো একটু অন্য রকমই, পুরো থোকা পিটুনিয়া। কুড়িটাও বেশ ভালো বড়সড় হয়, ফুলটাও বেশ ভালো বড়সড় হয়, আর থোকা টাইপের। এই যে আবার এই নিচ দিয়ে একটু সাদা টাইপের, এই যে দেখতে বেশ সুন্দর লাগে। তো অনেক কুড়ি এসছে ভর্তি। আর লঙ্কা তো দেখো, ইন্দ্র বলছে লঙ্কা তুলে নাও, লঙ্কার ভারে গাছ মানে ঝুলে পড়ে যাচ্ছে, এত পরিমাণ লঙ্কা আছে। এখান থেকে কয়েকটা লঙ্কা নিচে মাদের দিয়েও আসা হয়েছে, 4-5টা। বুঝেছ, লঙ্কা গাছটা খুব সুন্দর হয়েছে। লঙ্কা গাছটা এতটা হবে ভাবতে পারিনি। আর এই দেখো এই ফুলটাও কিন্তু খুব সুন্দর। আমার এরকম ফুল পিটুনিয়া এইটা বেশি ভালো লাগে, এরকম সাদা বর্ডার হয়, এই যে, তাই না? এটারও গাছ ভর্তি এসছে। আর এই যে কালারটা, প্রথম তো একটা দুটো হতো, এখন পুরো ভরে গেছে। এই কালারটাও খুব সুন্দর। আর এই দেখো চন্দ্রমল্লিকা কিন্তু ফোটা শুরু হয়ে গেছে, ঠিক আছে? দেখো খুব সুন্দর হয়েছে কালারটা। আর গাঁদাও তো বেশ ভালো বড় সড়ো হয়েছে। গোলাপ গাছের কুড়িটা অনেকটা বড় হয়েছে, ফুল ফুটলে ভালোই লাগবে দেখতে। তো আপাতত এই হচ্ছে আমার গাছেদের আপডেট। এই যে এইটাতেও অনেকগুলো ফুল হয়েছে, ওদিকটা দিয়ে হয়েছে। ছোট্ট টব, কিন্তু অনেক ফুল হয়েছে। চলে এসেছি সকালের জলখাবার বানাতে। কি বানাবো ভাবছিলাম। তো আগের দিনের আটা মাখা রয়েছে, কিন্তু সেটা দিয়ে যদি রুটি করি, রুটির সাথে কি করব সেটা একটা সমস্যা। আবার তরকারি সকালবেলা করতে ইচ্ছা করছে না। তো ভাবলাম কি শর্টকাটে করে দিই, আটা মাখাই তো রয়েছে, দুটো আলু সেদ্ধ করি। তো আলু সেদ্ধর মধ্যে একটু মশলাপাতি মাখিয়ে আলুর পুর ভরে আলুর পরোটা হয়ে যাবে। তো তাই জন্য ওই দুটো আলু কুকারে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, সেদ্ধ হয়ে গেছে, ওটা একটু ভালো করে ম্যাশ করে নিলাম। তারপরে বেশ খানিকটা ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, স্বাদ মতো নুন, অল্প একটু জিরের গুঁড়ো, অল্প একটু ধনের গুঁড়ো, আর সামান্য একটু জোয়ানটা একটু হাতে ডলে তারপর দেবো, তাতে ফ্লেভারটা ভালো বেরোয়। যে কোনো পরোটাতে না, এরকম পুর ভরা যে কোনো পরোটাতে জোয়ানটা ভালোও লাগে খেতে, আর খাওয়াটাও ভালো, তাই জন্য দিই। তো এই আলুটা এরকম সব কিছু দিয়ে ভালো করে এখন মেখে নেব। ভাজা মশলা থাকলে ভালো হতো, কিন্তু আমার কাছে ভাজা মশলা শেষ হয়ে গেছে, অ্যাভেলেবেল নেই। তাই জন্য জিরের গুঁড়ো, ধনের গুঁড়োই দিয়েছি। আর কোনো লঙ্কার গুঁড়ো অ্যাড করিনি, কারণ কাঁচা লঙ্কাটা একটু বেশি করেই দিয়েছি। তো বেশ বেশ ভালো আলু সেদ্ধটা, মানে মানে বেশি হয়েছে পরিমাণে। তো ঠিক আছে, আলু পরোটাতে আলু বেশি বেশি করে দিলে স্বাদও হয় ভালো। তাই জন্য এরকম আমাদের দুজনের তিনটে করব। তো তাই জন্য এরকম 6খানা গোল পাকিয়ে দিলাম আগে থাকতেই, তাহলে পুর ভরার সময় অসুবিধা হবে না। তারপরে আর কি, এরকম লাচিগুলোকে অনেকক্ষণ আগে আমি ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম, কারণ সঙ্গে সঙ্গে ফ্রিজ থেকে বার করলে তো শক্ত থাকবে, ভালো হবে না। আর ফ্রিজের আটা মাখা মানে একটু নরম হয়েই যায়। তো একটুখানি গুঁড়ো আটা মিশিয়ে নিয়েছি, নিয়ে তারপরে এই দেখো
বেশ অনেকটা বেশি বেশি করে আলুর মানে যেরকম গোল পাকিয়ে রেখেছিলাম সেগুলোকে ঢুকিয়েছি। ভালো করে এখন এরকমভাবে মিশিয়ে দেবো, তাহলে পুরো পরোটার মধ্যে আলুর পুরটা ছড়িয়ে যাবে। তারপরে আমি যে বেলবো দেখবে একটুও ফেটে বেরোবে না, একটুও কিচ্ছু হবে না। এতটা যে আলুর পরিমাণ দিয়েছি তাও আবার আটা, ময়দা হলে না হয় ঠিক আছে, একটু বেরোয় ঠেরোয় না। আটা দিয়ে আমি তো ভয় পাচ্ছিলাম যে বেরিয়ে যাবে কি না, কিন্তু না, দেখছিলাম বেলছি, সুন্দর বেলা হয়ে যাচ্ছে, একটু বেরিয়ে যায়নি, ফেটে যায়নি। আর আলুও দেখতেই পেয়েছো পুরো ভরে ভরে আলু দিয়েছি আমি। তো এইভাবে শর্টকাটে আমি এইভাবেই করি। অনেক আলুর পরোটা করার নিয়মে আরও অনেক কিছু দিতে হয়, পেঁয়াজ টেয়াজ, আমি ওসব কিছু ঝামেলা করিনি। নিজেদের জন্য একদম শর্টকাটে, যাতে তরকারি করতে না হয়, তাড়াতাড়ি করে করে নিয়েছি। তো ভীষণ খেতে ভালো লাগে, শীতের সকাল বলো গরমের সকাল বলো যে কোনো সময়ই ভালো লাগবে। আর যেহেতু শীতকাল তাই জন্য ধনে পাতাটা আমি অ্যাভেলেবেল পেয়েছি, বেশি করে দিয়েছি। ধনে পাতা ফ্লেভারটা বেশ ভালোই লাগলো। গরমকালে ধনে পাতাটা তো অতটা পাওয়া যায় না। আর তাতানের তো ওই যে বাটার, আলুর পরোটাতে বাটার এমনিও দেয়, কিন্তু আমার না বাটারের ফ্লেভারটা ভালো লাগে না। তো ওকে আমি বাটার দিয়ে দিয়েছি ওর মতো। এবার আমি আমারটা ঘি দিয়ে ভাজছি। আমার আবার পরোটাতে ঘিয়ের ফ্লেভারটা বেশ ভালো লাগে, মানে ঘিয়ে ভাজা পরোটাটা বেশি ভালো লাগে। তো ওকে আমি বাটার দিয়ে মানে তেল দিয়ে ভেজে ওপরে একটু বাটার দিয়ে দিয়েছি, আর আমারটা হচ্ছে ঘিয়ে। তো এই হচ্ছে আজকে সকালের শীতের জলখাবার, গরম গরম আলুর পরোটা। সাথে কিচ্ছু লাগে না, গরম গরম এই শুধু শুধু খাওয়া হয়ে যায়। বিশ্বাস করো দারুণ ভালো খেয়েছি। খাওয়া দাওয়া সেরে টেবিল পরিষ্কার করে রান্নাঘরটা গুছিয়ে বাসন কোসন সমস্ত কিছু জায়গা মতো রেখে, মানে রান্নাঘরটা গুছিয়ে রেখে আজকে যেই মাছটা করব সেই মাছটা বার করে জলে ভিজিয়ে রাখলাম। আজকে ট্যাংরা মাছ করব। আগের দিন ওই বুজুরি ট্যাংরা, ছোটো ছোটো ট্যাংরা এনেছিল, তো সেই মাছটা বার করে রাখলাম। আর এখানে আবার আজকে ইন্দ্র সবজি দিয়ে গেছে, বেশ অনেকটা সবজি দিয়ে গেছে, মানে দুটো ব্যাগে জায়গা হয়নি, আরও একটা প্যাকেটে দিয়েছে। জায়গা হয়নি মেন হচ্ছে আলুর জন্য। এতগুলো আলু না, আলুতেই একটা ব্যাগ ভরে গেছে। এরকম বড় বড় প্যাকেটে তো আলু রয়েছে, তার মধ্যে ছোট একটা প্যাকেটে আবার গুঁড়ি আলু, মানে ছোট ছোট আলু এনেছে। আর এখানে সমস্ত রকম সবজি নিয়ে এসছে। আজকে আর কোনো মাছ বাজার করেনি, আমি বললাম এখনও 2 রকমের মাছ রয়েছে, ওই মাছ শেষ হোক তবে মাছ বাজার আবার করবে। সবজি আনলে আনতে পারো, কোনো অসুবিধা নেই। তো বেশ ভরে ভরে সবজি এনেছে, তবে আজকে সবজির থেকে না শাকের পরিমাণটা একটু বেশি আছে। দেখছো এই এত বড় বড় প্যাকেট সমস্ত শাকে ভর্তি। এই হচ্ছে আজকের শীতের সবজি বাজার, যেখানে শাকের পরিমাণটাই বেশি। ধনে পাতা এমন নিয়ে এসছে মনে হয় এটারই চচ্চড়ি খাবে, শাক ভাজা খাবে। 3 আঁটি ধনে পাতা। যাই হোক, এখানে এনেছে খেসারির শাক। আগের দিন খেসারির শাকটা খুব ভালো হয়েছিল, কিন্তু পরিমাণে একদম কম হয়ে গেছিলো। তো আজকে মনে হচ্ছে আরেকটু বেশি নিয়ে এসছে। আর এখানে এনেছে মেথি শাক 2 আঁটি, ওখানে আবার পালং শাক 2 আঁটি, মানে 3 রকম শাকই এনেছে। এখানে কড়াইশুঁটি আছে, এখানে শিম আছে, 2টো বড় বড় বেগুন, একটা বাঁধাকপি, 2টো ফুলকপি, আর এখানে হচ্ছে ওই যে নতুন আলু, গুঁড়ি আলু, মনে হয় আলুর দমের জন্য। আর এখানে বড় বড় আলু, নতুন আলুই এনেছে, পেঁয়াজকলি আর একটা নারকেল। ব্যাস, এই হচ্ছে আজকের সবজি বাজার। তো চলো, সবজিও জায়গা মতো গুছিয়ে রেখে ফ্রিজে যেটা করব সেটা শুধু বাইরে রেখেছি, বাকি সমস্ত কিছু ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, টেবিলটা মুছে নিয়েছি। তারপরে এবার চলে যাব স্নান করতে। আর আমি তোমাদের বলেছিলাম না আমাদের গিজারের কলটা প্যাচ কেটে গেছে, তো আমাদের কিন্তু ঠিক হয়ে গেছে। একটা বড় স্ক্রুড্রাইভার পেয়েছি, ওটা দিয়ে কলের মুখটা খুলে ঠিক করা গেছে। শীতকালে গিজার না ছাড়া হয় বাবা? তোমাদের মধ্যে একদম বলছিলে যে গ্যাসের মধ্যে একটু গরম জল করে নাও, গ্যাসে কত গরম জল করব? স্নান করতে গিয়ে অল্প একটু জলে হয়, আর একার 3-3টে মানুষ স্নান করব। আর এই যে কালকে যেমন ইন্দ্র গতকাল রাত্রে, কত রাত্রে ঢুকেছে, 11টার সময় স্নান করেছে। এবার তখন কি গ্যাসের গরম জলে হয়? ওর তো প্রচুর জল লাগে, মানে 2-3 বালতি জল লাগে। তো সেখানে গিজারটা অন করে স্নান করতে পারলেই ভালো হয়। কত গরম জল দেবো? আমি গরম জল দিয়ে পোষাতে পারবো না। তার মধ্যে আবার রাত্রেবেলা স্নান করছে, সেখানে তো জল একটু বেশি গরম লাগবে। আর ও প্রচণ্ড শীতকাতুরে মানুষ, যেহেতু সারাদিন বাইরে বাইরে ছিল, ধুলোবালি, তো স্নান না করলে ফ্রেশ লাগবে না, তার জন্য স্নান করেছে। নালে আমি তো অবাক হয়ে যাচ্ছি, শীতের রাতে স্নান করছে, কিন্তু স্নান করার পর বলছে আমার এবার ফ্রেশ লাগছে। আমি সে তো লাগবেই। যাই হোক, আজ যেহেতু বৃহস্পতিবার, সিংহাসনটা ভালো করে ঝেড়ে মুছে পরিষ্কার করে এবার পুজো টুজো দেবো, তারপর যাব রান্নাঘরে। আর রান্নাঘরে এই যে আজকেই এই বেগুনটা এনেছে, তার মধ্যে একটা বেগুন রেখে দিয়েছি, আর একটা বেগুনের এই মাঝখান থেকে একটা পিস বার করে এখান থেকে 2 ভাগ করে শুধু তাতানের জন্য ভাজা করব।
একটা একটা করে রান্না হচ্ছে। ওদিকে বেগুন ভাজা হলো, এদিকে তাতানের জন্য মূলো দিয়ে ডাল, লাস্টে একটু ধনেপাতা দিয়ে দিলাম। এদিকে চচ্চড়িটাও হয়ে গেছে, চচ্চড়িতেও ধনেপাতা আছে, সব রান্নায় ধনেপাতা। এদিকে এদিকে মাছের ঝোল ফুটছে, নামানোর আগে ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো, আর এই ধনেপাতাটা বাটবো, কিন্তু এদিকে তাতান খেতে বসে পড়েছে। হ্যাঁ, আজকেগুলোই বাটবো। এই যে হ্যাঁ হ্যাঁ, বেগুন মূলো দিয়ে ডাল। ও খাবে না, ওর পছন্দ না। হ্যাঁ, আইছাড়া বলেছি, বলে কি আমার অতটা ভালো লাগে না। হ্যাঁ, ওটা তো আছেই, ভালো লাগে না। আর এই যে চচ্চড়ি, এই চচ্চড়িটা না আজকে অনেকটা হয়ে গেছে গো, সব কিছু দিয়েছি তো। এই যে পেঁয়াজ কলি দিয়ে ধনেপাতা দিয়ে ট্যাংরা মাছের ঝাল। আর এই যে ধনেপাতা বাটা। এই তুমি চুপ করো তো, বেশি কথা বলে। তাড়াতাড়ি আসো, যাও স্নান করতে যাও। রান্না তো হলো, কিন্তু রান্নাঘরের হাল আজকে খুব খারাপ। আমি খেয়ে নেবো। এই দেখো অবস্থা, দেখো ট্যাংরা মাছ ফেটে গিয়ে দেখো অবস্থা দেখো। হ্যাঁ যাও, এখানেও তেল ছিটেছে জানো তো পুরো। আজকে গ্যাসের জায়গাটা ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করতে হবে। তাতানের তো আগেই খাওয়া হয়ে গেছিলো, তারপরে আমি আর ইন্দ্র রান্না করার পরেই খাওয়া দাওয়াটা করে নিয়েছি। তারপরে ইন্দ্র বেরিয়ে গেছে, তারপরে আমি এসছি এই রান্নাঘর পরিষ্কার করতে। অনেকক্ষণ সময় লেগেছে। আর ট্যাংরা মাছটা একটু যদি আগে জানতাম যে এতটা পরিমাণে ফাটবে, তাহলে আমি ঢাকা চাপা দিয়ে রান্না করতাম। যেমন দেখো বোয়াল মাছটা জানি, আর বোয়াল এগুলো ফাটে, এগুলো ঢাকা দিয়েই করি, কখনোই রিস্ক নেই না। কিন্তু ট্যাংরা মাছটা ফাটে অল্প স্বল্প, একটু ফুটফাট ফাটলো, এদিক সেদিক ছিটলো, কিন্তু এতটা যে জোরে জোরে ফাটবে, এতটা যে নোংরা হবে এরিয়া আমি ভাবতেই পারিনি। নাহলে আমি আগে ঢেকেই করতাম। তাও কি প্রথমবার যখন মাছ ছেড়েছি তখন ফাটেনি, যখন আমি উল্টেছি, ওই পাশটা উল্টেছি, ওরে বাপরে ফাটা কাকে বলে, তখন আর ঢাকা দেওয়ার সময় ছিল না। এই যে ফাইনালি সব পরিষ্কার করলাম, একদম ভালো করে সাবান দিয়ে পুরো ডিপ ক্লিন করলাম। এই জায়গাগুলো তো পুরো তেল ছিটে ছিটে গেছিলো পুরো। আর গ্যাসের এগুলো মেজে ঘষে দিয়েছি। এই যে এখন জল ঝরুক, এখন তো আর লাগবে না, আবার সন্ধেবেলা লাগবে। তো এখন রান্নাঘর পুরো ঝকঝকে তকতকে। আর নিচটাও মুছলাম, নিচেও তেল ছিটেছিল, নিচটাও লাইজল দিয়ে পুরো 2-3 বার মুছলাম, নাহলে না তেল তেল লাগছিল। ফাইনালি এখন পরিষ্কার। তার নাচের ক্লাসে গেছিলো, নাচের ক্লাস থেকে চলে এসছে। আজকে আর দুধ খাবে না, আজকে মুড়ি চানাচুর। ধর তাদের আজকে খুব সুন্দর চুলটা বেঁধে গেছে, দেখাবো আমি একটু, দেখা। এখন তো এরকম, তখন একটা ওই ফিতে লাগিয়েছিল, বেশ সুন্দর লাগছিল। আজকে না দুপুরে অনেকক্ষণ ঘুমিয়ে নিয়েছি, এখন পুরো এতটাই ফ্রেশ লাগছে যে রাত্রে আবার ঘুম আসবে কি করে আমি সেটাই ভাবছি। যাক, আজকে না দুটো বেগুন এনেছিল, তার মধ্যে একটা রেখে দিয়েছি, ওটা ইচ্ছা আছে পোড়া খাবো। আর একটা আজকে কেটে তাতানের জন্য 2 পিস ভেজেছি। বেগুনটা খুব ভালো, যেমন বড় সাইজ ছিল তেমনই দানা নেই আর পোকাও নেই। তো রাতেও বেগুন ভাজা করব আর রুটি। কোনো ঝামেলা রান্না আজকে আমাদের ইন্দ্রবাবু আমাকে দেয়নি, তার কারণ হচ্ছে আজকে সব শাক নিয়ে এসছে না, মেথি শাক, খেসারি শাক। তো সেই শাক বেছে রাখতে হবে, কারণ দিনের দিন শাক বেছে রান্না করতে গেলে আমার বিকেল হয়ে যাবে। তো শাক বাছা আছে বলে ইজি রান্না। তো এই দিকটা একটু গুছিয়ে নিই, বেগুনটা কেটে নুন হলুদ মাখিয়ে রাখবো। এখানে আটাও বার করেছি, এই যে আটাটাও মেখে রাখবো, মেখে তারপরে ওই শাক নিয়ে বসবো। বেগুনের সাইজ দেখো, এত বড় তো ভাজবো না, এখান থেকে 2 ভাগ করবো, এই যে এরকম করে।
রাস্তার পাড়ে বাড়ি হওয়ার এটাই সুবিধা, কিছু একটা যখনই মানে কিছু একটা হয় এখান দিয়ে বেশ দেখা যায়, তো মনে হয় কিছু একটা পুজো আছে, ঠাকুর নিয়ে গেল, তাই জন্য বাজনা বাজিয়ে বেশ ভালোই লাগে। আর ইন্দ্রকে বলছি কথা বলতে বলতে না ইন্দ্র আর এদিকে দুটো মিলিয়ে গেছে। এদিকে ইন্দ্রবাবু আজকে আবার দুপুরবেলা ঢোকার সময় না কিছু ফল নিয়ে এসেছিলো, যেমন কলা, সবেদা, বেদানা, এটা খেজুরের প্যাকেট। তো সবেদা বলেছিল কি আর আনবো না, একঘেয়ে হয়ে গেছে, এখন আর আনবো না। ও মা আবার দেখি আজকে সবেদা নিয়ে এসছে, কিন্তু সবেদাগুলো শক্ত ছিল, তার জন্য চালের ড্রামে রেখে দিলাম, পেকে গেলে বার করে নেব। আর ওদিকে আমি আটা মেখে বেগুন ভাজা কেটে রেখেছি, পরে যখন তাতান কিংবা যাই হোক খাওয়ার সময় হবে বেগুনটা ভাজবা, রুটি করলেই হয়ে যাবে। এখন আমি এই বসেছি শাক পাতা নিয়ে, ওরে বাপরে এত সময় লেগেছে তোমাদের কি বলবো। প্রথমে মেথি শাকটা বেছেছি, বেশিক্ষণ সময় লাগেনি। খেসারি শাক আজকে আগের দিন 4 আটি এনেছিল, কম হয়েছিল, আজকে 6 আটি নিয়ে এসছে, প্রচুর সময় লেগেছে, লাস্টের দিকে আমার বিরক্ত লেগে গেছে। যা কিছু করার নেই, এনেছে যখন খেতেও ভালো লাগে, আর কি আর করা যাবে। তো তার জন্য বেছেছি ধৈর্য ধরে। মাঝখানে উঠে গিয়ে আবার ওই 9টা নাগাদ তাতান বললো আমার খিদে পেয়ে গেছে, খেয়ে নেবো। তো আমি আবার বেগুন ভেজে শুধু ওর মতো রুটি করে দিয়েছি, ও খেয়ে নিয়েছে। শাক ঠাক বেছে এদিকে ইন্দ্রও চলে এসছে, তারপর আমরা খেতে বসেছি। আর খেতে বসে এইসবই আলোচনা করছিলাম যে প্রত্যেক বছর শীতে আমরা দূরে কোথাও যাই সেটা পরের ব্যাপার, দূরে কোথাও না গেলে কাছে ধারে অন্তত একবেলার জন্য হলেও একটু বেরিয়ে ঘুরে আসি। কিন্তু এই বছর আমাদের তাতানের জন্য কিন্তু আমরা পুরো ঘরবন্দি, মানে কোথাও বেরোবো না। এমনকি আমি একটু এদিক ওদিকও যাবো না, তার কারণ ঘরে না থাকলে না যতই হোক মন দিয়ে পড়ছে একটু হলেও ফাঁকির ব্যাপারটা আসবে। যে ঘরে একজন মা বাবা থাকলে যেই বাচ্চারা যেইভাবে এই পড়াশোনা করবে, না থাকলে একটু হলেও ফাঁকি দেবে, কিংবা আমার কাছে মনে হবে এই বুঝি ফাঁকি দিচ্ছে, এই বুঝি পড়বে না। কাজেই আর ঘরে যদি মা থাকে তাহলে বাচ্চার মনেও মানে পড়াতে মনও বসে যে না ঘরে আমার বাবা মা রয়েছে, রেগুলার রুটিন চলছে। তো আমরা যদি রুটিনটাকে একটু অন্যরকম করে দিই, ওরও মনটা ছটফট করবে, পড়ায় মন বসবে না। কাজেই আমরাও এই বছর পুরো চুপচাপ আছি, শান্ত আছি, না কোনো ঘোরা না বেড়ানো না কিচ্ছু না, যাওয়া হবে ঘরের মধ্যে পরীক্ষার জন্য। ফেব্রুয়ারিতে ওদের মাধ্যমিক পরীক্ষা, কাজে এই 2 মাস আমাদের পুরো ঘরবন্দি থাকতে হবে, মানে এই পুরো শীতকালটা আমাদের ঘরে আটকা থাকতে হবে, কিছু করার নেই। সন্তানের জন্য তো বাবা মাকে হামেশাই স্যাক্রিফাইস, মানে সবাই ইতিহাস সাক্ষী আছে, বাবা মারা ত্যাগ করে এসছে, ত্যাগ করে যাবেও, কাজেই কিছু করার নেই, এই বছরটা আমাদের পুরো ঘরেই কাটাতে হবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।